আপনারা মেশিন দিয়ে প্লট ঢালাই করলে এক ব্যাগ সিমেন্টের সাথে কয়টা কুয়া দিবেন এবং কয়টা বালু ব্যবহার করবেন এই ভিডিওতে জানতে পারবেন। 10 মিলি রড দিয়ে যদি প্লটটি ঢালাই করেন তাহলে আপনাদের ঢালাইটা স্ট্রং হবে। বাজেট কম হলে 8 মিলি রডও ব্যবহার করতে পারেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। যে ঢালাইটি আপনারা দেখতেছেন এই ঢালাইটি মূলত আমাদের 1700 ফিট স্কোয়ার একটি প্লট ঢালাইয়ের কাজ আমরা মেশিন দিয়ে করতেছি। কারণ মেশিন দিয়ে আপনারা যখন ঢালাইটি করবেন তখন কিন্তু খুবই সহজে একেবারে আপনারা ঢালাইটি করতে পারবেন, প্লাস আপনারা বাইবেটারও দেওয়ার সম্ভাবনা থাকতে পারে। যেহেতু আপনারা অনেকেই জানেন প্লট ঢালাইয়ের মধ্যে মূলত বাইবেটার ব্যবহার করা হয় না, যেহেতু ঢালাইটি খুবই কম হয়। তো বাইবেটার যদিও আপনারা ব্যবহার না করেন তাহলে কিন্তু মেশিনের মিক্সচারকৃত মশলাটি কিছু নরম করে আপনাদেরকে ঢালাই করতে হবে। যে জায়গায় আপনারা দেখতেছেন আমরা কিন্তু এই জায়গার মধ্যে 3 ভাগের মধ্যে 1 ভাগ ঢালাই সম্পূর্ণ করে ফেলেছি, কিন্তু এখন পর্যন্ত কোনো জায়গায় আমরা দেখেন পানি জড়ানো রয়ে গেছে, কোনো জায়গাটা এখন পর্যন্ত শুকানোর সময় পাই নাই। কারণ হচ্ছে আমাদের নিচে পলিথিন দেওয়া হয়েছে খুবই গাঢ় করে। আপনারা যদি ঢালাইয়ের নিচে পলিথিন ব্যবহার না করেন তাহলে কিন্তু আপনাদের ঢালাইটি অল্পতে শুকিয়ে গেলে ফাটল ধরার সম্ভাবনা থাকতে পারে, নিচ দিকে ক্র্যাক করতে পারে। দেখেন আমাদের যে লেভেলটি আপনারা দেখতেছেন এখানে কিন্তু সব ঢালাইয়ের মধ্যে হালকা দেখেন পানি জমাট হয়ে আছে। এর কারণ হচ্ছে আমাদের প্লটটা কিন্তু একেবারে লেভেল করার থাকার কারণে পানিটা কোনো দিকে চলাফেরা করতে পারে নাই, এবং নিচে পলিথিন থাকার কারণে কিন্তু পানিটা শুকাইতেও পারতেছে না। তো আমরা মেশিন দিয়ে এই ঢালাইটি নেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা যদিও মনে করেন হাতে ঢালাই করার চেষ্টা করি, মেশিনের মতো ঢালাই কখনোই আমরা দিতে পারবো না। প্লাস হচ্ছে আপনারা একদিনে এত বড় একটি ফ্লোর হাতে ঢালাই করে কুলানো সম্ভব না। এই কারণে আমরা ফ্লোরগুলো মেশিন দিয়ে ঢালাই দেওয়ার চেষ্টা করি। যেহেতু এই জায়গায় দেখতে পারতেছেন আমাদের যে পাট্টা বাড়িটা দেওয়া হইতেছে, বন্ধুরা আমি যদি ক্লিয়ার করে আপনাদেরকে বলি, আপনারা কিন্তু প্লট ঢালাইয়ের পরেও আপনারা একটা ফাট্টা বাড়ি, কিন্তু যেটাকে আমাদের বাসায় টান বাড়ি বলা হয়, প্লটটি ঢালাই টানা শুকানোর পরে কিন্তু আপনারা যদি ফাট্টা দিয়ে একটি বাড়ি দেন তাহলে কিন্তু আপনাদের যে ফ্লোরের মধ্যে একটি ফিনিশিং আসবে, একটি দাগ পড়বে, ওই দাগটি কিন্তু আপনাদের কাজে পরবর্তীতে কাজে আসবে। যখন আপনি টাইলস লাগাবেন তখন কিন্তু খুবই উপকার হবে। তো অনেকেই দেখবেন আপনারা যে প্লটটি ঢালাই করে ওটা কিন্তু সুন্দর করে ফিনিশিং করে দেয়। আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে আপনারা যারা প্লট ঢালাই করবেন কখনোই ফিনিশিং করে দিবেন না। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে ভিউয়ার্স, আপনারা যদি ফ্লোর মেশিনে ঢালাই করেন তাহলে আপনাদেরকে কিন্তু 4টা কুয়া এবং 2.5 ব্যাগ বালু ব্যবহার করতে হবে 1 ব্যাগ সিমেন্টের সাথে, যেটা আমরা করতেছি। আরেকটি প্লাস পয়েন্ট হচ্ছে আপনারা ঢালাইয়ের মধ্যে কেমিক্যাল ব্যবহার করবেন। কেমিক্যাল ব্যবহার করলে যে কোনো ঢালাইটি অল্প 3 ঘন্টায় জমাট হয়ে যায়। আপনাদের ঢালাইটা যখন হাতে ঢালাই করলে দেখবেন বালু সিমেন্টের সাথে মিস্ত্রিরা কিন্তু বেশি পানি দিয়ে মশলাটা মিক্সচার করে, ওই মশলাটাকে শক্ত করার জন্য কেমিক্যালের প্রয়োজন। আমরা কিন্তু প্রত্যেকটা ঢালাইয়ের মধ্যে কেমিক্যাল ব্যবহার করি। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে কেমিক্যাল ব্যবহার করবেন। ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আপনারা চাইলে কিন্তু প্লটটি 10 মিলি রড দিয়ে ঢালাই করতে পারেন।